পাড়া দিয়ে দিয়েছি, তো একটু সাবধানে যাওয়া লাগবে। ভাই রে ভাই, ভূতে ধাক্কা দিছে রে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, কিন্তু পার্সোনালি আমি ভালো নেই, কারণ আমার খুবই মন খারাপ গাইস। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ টুম্পার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, মানে ঝগড়া হয়েছে, যার কারণে আমি বাসার থেকে বের হয়ে গিয়েছি। আর ও তো আমাকে ফোনের উপরে ফোন দিয়েই যাচ্ছে, মানে আমাকে পাচ্ছে না, কিন্তু আমি ফোন ধরতেছি না। আর আমি কি করতেছি জানেন, এই সময় তো আপনারা জানেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কি পরিমাণ ঘূর্ণিঝড়। এই সময় তো স্বাভাবিক আমার বউ তো কল দিবেই যে তার জামাইটা কোথায় গেল। কিন্তু আমি বুদ্ধি করে কি করছি জানেন, রাস্তাঘাটে না থেকে ওদের বাসায় চলে আসছি, কারণ ও তো কখনো বুঝতেই পারবে না যে আমি এই বাসায় চলে আসছি। আর তার ভিতরে যে আজকে কি পরিমাণ যে বৃষ্টি পড়তেছে আর কি পরিমাণ বাতাস, আর আমি তো অলরেডি নদীর পাড়ে আছি। আর নদীর পাড়ে ফিলিংসটা তো জানেন কিরকম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অলরেডি ওদের সাথে পানি হয়ে গিয়েছে, বুঝছেন, বন্যার মতন। এই যে আমি পানিতে পাড়া দিয়ে দিয়েছি, তো একটু সাবধানে যাওয়া লাগবে। ভাই রে ভাই, ভূতে ধাক্কা দিছে রে, ভূতে ধাক্কা দিছে গাইস। আমি তো ভয় পেয়ে গেছি গা, বুঝছেন। আর দেখেন ওয়েদারটা দেখেন, ওয়াও গাইস, সেই উফ, বৃষ্টিতে ভিজে যাবো গাইস। দেখেন নদীটা দেখেন, ওয়াও, বৃষ্টির ভিতরে। আর দেখেন গাছপালা দেখেন, এই জিনিসটা কিন্তু আপনার অনেক সুন্দর লাগতেছে, বুঝছেন। বাতাসটা দেখেন, আমার অলরেডি ভিজে গিয়েছে। হাই হাই গাইস, বাতাসে এখানে থাকতে পারবো না, আল্লাহ অলরেডি ভিজে গিয়েছে, বুঝছেন। আমি সাথে যে আমার পুরো ফোন টোন সবকিছু ভিজে গিয়েছে, আর আমি তো অলরেডি পুরাই ভিজে গিয়েছি, বুঝছেন। তারপরও কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, কারণ আপনার যে পরিমাণ বাতাস আসতেছে নদীর পাড় থেকে। আর ওই যে দেখেন আপনার ভিউটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। গাইস, ঝড় তুফানের ভিতরে অটো নিয়ে বের হয়ে গেলাম টুম্পার জন্য কেক কিনতে। তো আপনারা তো ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন যে টুম্পার আজকে বার্থডে। চলে আসলাম আমাদের দুইজনের ফেভারিট কেকের দোকানে, আর আমার এই কেকটা খুবই পছন্দ হয়েছে গাইস। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এদিক দিয়ে তো পুরো ভিজে গিয়েছি গাইস, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভয় পাইতেছি যে আমার ঠান্ডা বা জ্বর যেন না আসে, কারণ গাইস মনে মনে অনেক কিছুই ভেবে রেখেছি টুম্পাকে আজকে সারপ্রাইজ দেবো। আর আমার যদি জ্বর আসে তাহলে তো আমি কিছুই করতে পারবো না, তার জন্য এটাই ভাবতেছিলাম। আর এদিক দিয়ে টুম্পা হ্যাপি বার্থডে লিখতেছে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি যে টুম্পার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, এগুলো সম্পূর্ণ আমি ইচ্ছে করে করেছি, কারণ আমি আজকে আমার বউকে সারপ্রাইজ দেবো, তার জন্য আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি। ও কিন্তু জানে না যে আমি কোথায় গিয়েছি, ও কিন্তু খুবই টেনশন করতেছে আমার জন্য। তো আমি এসে মনে করেন ড্রেস টেস্ট সবকিছু চেঞ্জ করে নিলাম, কারণ আপনারা তো দেখছেন খুবই ভিজে গিয়েছি, পুরা সারা শরীর আমার পুরো ভিজে গিয়েছে। তো তার ভিতরে আবার কেক নিয়ে আসি, আপনারা হয়তো বা বুঝেই গেছেন যে কেকটা কার জন্য কিনেছি। তো টুম্পার জন্য কেকটা কিনেছি। তো টুম্পার হলো আজকে বার্থডে, আর আপনারা তো জানেনই যে টুম্পার সাথে আমার একটু রাগারাগি হয়েছে, তো যার কারণে টুম্পা আমার খুঁজে ও বাইরে গেছে যে আমি কোথায় গেছি, কিন্তু ও তো জানে না যে আমি কোথায় গেছি, আমি তো গেছি ওদের বাসায়। আগে থাকতে মনে করেন আমি সব কিছু রেডি করে রেখেছি। তো টুম্পা আসার সাথে সাথে আমি মনে করেন আপনার ভিডিও করা শুরু করে দিব। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভাইয়া ভাবি আইসা পড়ছে। হ্যাঁ ভাবি আইসা পড়ছে। তা গেট লাগাস কি লিগা? গেট লাগে। লাগাইস না, রাখ। আরে একটু চাপায় রাখ বেটা, খোলা। কই গেছলা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুম্পা। তো কেমন হইছে? সুন্দর হইছে। থ্যাংক ইউ। হ্যাঁ মা, আমারে খুঁজতে যাও নাই তুমি? আমারে খুঁজতে যাও নাই? হ্যাঁ দেখছেন, মেয়ে মা যা শিখাইতেছে এই মেয়েও তাই কেকটা দরকার শিখতেছে। ছিল আমাদের হচ্ছে বেবি শাওয়ারের মধ্যে, এখানে পিঙ্ক আছে আর হচ্ছে ব্লু আছে, এটা দরকার ছিল। সমস্যা নেই, এখন এটা দিয়ে ইয়া করে। হ্যাঁ থ্যাংক ইউ। একটা- না শুধু কেক নিয়ে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ টুম্পা। রুইকে দাও আগে, রুইকে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস এই হলো মানুষ।
এই দেখেন আরেকজনকে দেখেন, ঠিক আছে? ওয়াও, কেকটা তো সেই রূপা বাটপারি করছে। আগে আমার মেয়েকে একটু দিয়ে নিই। তোমার মেয়েকে দিয়েছি আমি। হ্যাঁ, আমার মেয়েকে দিয়েছো? হ্যাঁ। নাও। যার বার্থডে তার না খাওয়াটাই বেটার, ঠিক আছে? তুমি সবাই পায়ে কারণ ফেলে সে দিয়েছো। বাটপারি যাও করেছে। যাও, তুমি ওয়াশরুমে যাও। যাও, তুমি ডিরেক্ট ওয়াশরুমে যাও, ধুয়ে আসো, যাও। যেরকম মাছের আশেপাশে বিড়াল থাকে এরকম এই যে দেখেন, কি এই যে। আর এখানে আরেকটা বিড়াল আছে। না না, আমি একদমই না, আমি এখানে বসে রয়েছি। সুসা বলে কি যে ভাবি আমাদের কেক খাওয়ায় দেয় না। আল্লাহ, guys, খাওয়ায় দেয় দেখেন, না, guys, ওটা আমার কথা খাওয়ায় দেয় বড়। না। আর বড় কথা হইলো ওই কেক খায় দেয়। আমি সবাই খাওয়াই দিচ্ছি, বলো আমার খাওয়াই খাওয়াই দেয় নাই। হ্যাঁ, এখন দিছি, একটু পরে এসে বলে যে আমি বলে তোরা খাওয়াই দিই নি। কাইটা খুশি আগে এটা বলো। তুমি তো ভাবছিলা যে তোমার জন্মদিন আমরা পালন করবোই না, কিন্তু জন্মদিন পালন করা ভালো না। তারপর আমি আর কথা বললো না, একটা কেক নিয়ে আসছি। নিজে বিয়ের আগে হচ্ছে জন্মদিন পালন করা ভালো না, হ্যাঁ ঠিক বলেছেন। কিন্তু বিয়ের আগে গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়া, কেক নিয়া, তার ফেভারিট খাবার নিয়া, তার জন্য গিফট নিয়ে যাওয়া অনেক ভালো। আরে সেগুলো তোমার পড়ানোর জন্য করছিলাম। আর কথা বললো না, এখন এই সময় নাই, বুঝছো? তাহলে পাঠান লাগবো মাইশা বউ দেখো না জায়গা। হ্যাঁ, ওইসে। এখন তুমি খুশি তো? যাও, আমি নিয়ত করছি। এখন তো বৃষ্টি পড়তেছে, এই যে দেখো এখনো বৃষ্টির সাউন্ড আসতেছে। তো বৃষ্টি বাদল গেলে আস্তে ধীরে পরে তোমাকে একটা জিনিস গিফট করবো আমি। তাই গাইস, আমি সবসময় চেষ্টা করছি আমার বউকে সবসময় হাসি খুশি রাখার জন্য। তো কালকে আমি ওকে উইশ করছি, তাও আবার দেরি করে উইশ করছি। আগের মতন ফিলিংসটা নাই। মানে যেমন দেখা গেছে যে এটা সত্য কথা যে প্রত্যেকটা হাজব্যান্ড মনে করেন যখন প্রেম করে যারা মানে লাভ ম্যারেজ মানে বিশ্বাস করে, তো তারা কিন্তু প্রথম কিন্তু অনেক কিছু করে, পারে না আসমানের চান এনে তাদেরকে দিতে। কিন্তু যাই হোক, তো আমি ওর জন্য সবসময় চেষ্টা করছি সব কিছু মানে ওর খুশি করার জন্য। তো ও যদি খুশি থাকে তো আমি খুশি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা। গাইস, দুইজনে একসাথে দিতে চাইছিলাম।